পূর্ব এবং পশ্চিম দুটাতেই আমরা জয়লাভ করেছি। এই যে পূর্ব লোকসভার যে রেজাল্ট তাতে তারা ফুড পজিশনে ছিল, এবং এখন যার সঙ্গে তাদের হয়েছে চ্যালেঞ্জ হয়েছে ত্রিপুরা, তারা তো একটা এনজিও ছিল। এই যে যিনি সুপ্রিমো আমি বলবো আমাদের প্রদ্যুৎ বাবু, উনি তো সব জায়গায় বলেছেন তিনি রাজনীতি করবেন না। তো যে ব্যক্তি এক সময় একটা কথা বলেন, তিনি কি করে আগামী দিনে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রতিশ্রুতি পালন করবেন? থানচা একটা রাজনৈতিক দলের দ্বারা কোনোদিন থানচা হবে না, আর থানচাও সেটা শুধু একটা জাতিকে নিয়ে, এটা গণতন্ত্রে অন্তত সম্ভব না। কাজেই এটা কোনোভাবেই বাস্তবে সম্ভব হবে আমি মনে করি না অন্তত। স্যার, তাহলে কি মহারাজের নেতৃত্বাধীন যে নয়া জোট, তাকে সেই জোটকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন না? না, আমরা আমাদের কথা চিন্তা করছি, আমরা 28টা সিটে কিভাবে ভালো প্রার্থী দিতে পারি, জনগণের জন্য কাজ করা আমাদের প্রথম থেকে আমরা বলেছি। যখন ক্ষমতায় ছিলাম না বিরোধী দল হিসেবে, তখন আমরা এই রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, আমাদের অর্থনৈতিক এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে চলা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর আমাদের যে স্লোগান, আমরা তাতেই আছি, আমরা কাজ করছি। তো কাজেই আমরা আমাদের যে লক্ষ্য, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। অবশ্যই আমরা জনজাতিদেরকেও এই জায়গায় দেখছি আমাদের সরকার যে সব থেকে প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে আমাদের সরকার কাজ করছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা দেখতে পারবেন যে আমাদের জনজাতি মোর্চার নেতৃত্বে যে প্রচার হবে, সেখানে আরো হাজারো যোগদান করবে। কেননা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার দীর্ঘদিনের যেটা আমাদের দাবি ছিল যে মহারাজা বীর বিক্রম তিনি সবার জন্য কাজ করেছেন, ওনার আদর্শ যে বা নীতি কাজের, এটা ছিল সবাইকে নিয়ে চলার। যেমন তিনি বুদ্ধ মন্দির বানিয়েছিলেন, তিনি মসজিদ বানিয়েছিলেন, হরিয়ামনগরে 400 বানিয়েছিলেন, হিন্দুদের জন্য তো তিনি নিজেই হিন্দু ছিলেন। তো সবাইকে নিয়ে চলার যে এটা আমরা বিজেপি এখন লাগু করেছি ত্রিপুরা রাজ্যে। আমরা এই ত্রিপুরার জনজাতিদের জন্য এই পর্যন্ত 3 বছরে যেটা করেছি, এর আগে কোনো সরকার সেটা করেনি। কাজেই জনজাতিরা এখন বুঝতে পেরেছে যে ত্রিপুরা রাজ্যের সার্বিক বিকাশের জন্য যদি কোনো পার্টি থাকে তাহলে সেটা বিজেপির বিকল্প কোনো নেই। যত জনজাতির কথা বলে, জনজাতি ভিত্তিক যত সংগঠনই হোক, আমাদের জনজাতিরা প্রত্যাখ্যান করবে, এটা আমার বিশ্বাস। আইপিএফটি দল আপনাদের জোট শরিক দল, যেহেতু ত্রিপুরা মতার সঙ্গে অ্যালায়েন্স করছে, সেটা কি আগামী দিনে তাদেরকে আপনাদের সরকারের মধ্যে রাখা হবে কি রাখা